নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একদম অভিনব কাঁকরোলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না বা কোনো দিন কাঁকরোল খাননি, এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তো চলুন তাহলে দেখে নিই। তো বন্ধুরা, আজকে রেসিপিটি তৈরি করার জন্য গোটা কয়েক কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তো সমস্ত উপকরণ খুব ভালো করে কাঁকরোলের সাথে মেখে রেখে দেবো আর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে আমি একটি মশলা রেডি করে নেব। আজকে রেসিপিতে মশলার জন্য আমি ব্যবহার করছি সাদা তিল। টোটাল আমার 3 টেবিল স্পুন সাদা তিল আমার প্রয়োজন হবে। তো 3 টেবিল স্পুন আমি সাদা তিল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল আমি 3 টেবিল স্পুন আমি সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে এই সাদা তিলগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তিলগুলো আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে আমি এই তিলগুলোকে একটু ছেঁকে নেব। আচ্ছা, এই তিলের সাথে আর যে সমস্ত উপকরণ আমি অ্যাড করব সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট্ট ছোট টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর নিয়ে নিচ্ছি একটি বড় মাপের টমেটো ছোট ছোট টুকরো করে, দেখতেই পাচ্ছেন আমি কেটে রেডি করে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিহি করে বেটে রেডি করে নেব। এদিকে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল গরমে বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলোকে ভেজে নেব। সমস্ত কাঁকরোল একসঙ্গে ভাজা যাবে না। প্রথম পর্যায়ে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একে একে আমি কাঁকরোলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে কাঁকরোলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলো ভাজার জন্য আমি একটু ঢাকনা ব্যবহার করব। 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো। প্রায় 1 থেকে 2 মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলে আমি উল্টে পাল্টে একটু ঢেকে ঢেকে কাঁকরোলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে নিয়েছি। আর ঢাকনাটা খুলে কাঁকরোলগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো এইভাবে করে কাঁকরোলগুলোকে আমি লাল লাল করে ভেজে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে ঢেকে ঢেকে আমি কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে ভেজে রেডি করে নিয়েছি। তো প্রথম পর্যায়ে ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার প্রথম পর্যায়ে যে ভাজাগুলো হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় পর্যায়ে যে ভাজাগুলো করব সেগুলো ঠিক এইভাবে আমি ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে আমি কাঁকরোলগুলোকে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কাঁকরোলের ভাজার পর্ব শেষ হলো। এবারে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এক্সট্রা করে আমি তেল অ্যাড করিনি। শুকনো লঙ্কাটা একটু নেড়ে নেবার পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে। এবারে ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা খুব সুন্দর একটা স্মেল না বেরোচ্ছে। তো যাই হোক, কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। যেই মশলাটা আমি তৈরি করেছিলাম তিল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত যে একসঙ্গে যে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। যে প্লেটে মশলাটা আমি রেখেছিলাম একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। তো যাই হোক, এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেবার পালা। আর মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে, যে কোনো রেসিপি আপনারা জানেন খেতে খুবই সুস্বাদু হবে। তো যাই হোক, খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন। ভীষণই খেতে সুস্বাদু হয় এই কাঁকরোলের রেসিপি। যারা একবার কাঁকরোল খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। দেখুন তেলগুলো প্রায় উপর দিকে ভেসে উঠছে। আর যেহেতু আমি আজকের রেসিপিতে তিল অ্যাড করছি, আর তিল আপনারা জানেন শরীরের জন্য ভীষণই ভালো।
তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। খুব ভালো করে কষে নেবার পর দেখতেই পেলেন ভাজা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা কাঁকরোলগুলো দিয়েও আবারও 1-2 মিনিটের মতন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেবার পর যেই পাত্রে আমি কাঁকরোল ভাজাগুলো রেখেছিলাম, অল্প অল্প করে আমি টোটাল 1 কাপের মতন জল এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ঝোল ঝোল হবে না, গা মাখা হবে এই রেসিপিটি। আর গা মাখা রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এই প্লেটে আমি রেখেছিলাম কাঁকরোল ভাজাগুলো, ওখানে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে টোটাল আমি 1 কাপের মতন গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নেবার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেখুন রেসিপিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দেখুন আমার আজকের রেসিপির ফাইনাল লুক ভীষণই ভালো হয় বন্ধুরা, একবার ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও।